নমস্কার, কেমন আছেন সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই কার্টুনটার ভিতরে যে আমি কলা রেখেছি নিজেই ভুলে গেছি। তো বর আজকে ঘরে ঢুকে দেখেছে যে কলা পেকেছে, তারপর ও আমাকে কার্টুনটা এনে দিল। তো কলাগুলো খুব সুন্দর পেকেছে সবগুলোই। তো এখন এগুলো বের করে একটা ঝুড়িতে রেখে দেবো, কারণ এটাতে রেখে দিলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আর সবাইকে দিয়েই খাবো। আর আজকে ঠাকুরকেও দেবো কলা, যেহেতু কলা একদম গাছের কলা, তো ঠাকুরকে তো অবশ্যই দেবো। আর এই গাছে দুটো পেঁপে ছিল, একটা তো কাঁচাই খেয়েছি আর এটা পেকেছে। ফুলটা দেখতাম। তো বেলা বাজে 10টা, আর ঘুম থেকে উঠেছি আমি আজকে অনেকটাই দেরি করে। 6টার সময় অ্যালার্ম দিয়ে রেখেও উঠতে পারিনি, কারণ কালকের থেকে শরীরটা ভালো না। কালকের থেকে প্রচণ্ড পেট ব্যথা, মানে পুরো পেটটাই ব্যথা। খুব ভয় পেয়েছিলাম, কারণ 1.5 বছর আগে একবার আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম এই পেট ব্যথার জন্য। তো কালকে টেনশনও হচ্ছিল খুব। তো পেট ব্যথাটা মানে কমছে আর কি। সকালবেলা একটা গ্যাসের ওষুধ খেয়েছি। আর খালি পেটে তো থাকতেই পারি না। অ্যাকচুয়ালি পেট ব্যথাটা হওয়ার কারণ হচ্ছে, কালকে আমি একটু খালি পেটেই ছিলাম। কালকে গেছিলাম আমি এক পিসির বাড়িতে। ওই পিসির বাড়িতে ছিল বৈষ্ণব সাবা। তো ওই বৈষ্ণব সাবাতে একটু খালি পেটে ছিলাম। আর খেতে খেতে অনেকটাই অনেকটাই বলতে কি বিকাল 4টার সময় খেয়েছিলাম। তো খাওয়ার পরে এতটাই মানে পেটটা মানে ভরে গেছিলো, রাত্রেবেলা আর কেউ কিছু খায়নি, শুধু ছেলেকে একটা পরোটা করে দিয়েছিলাম। তো কপালটা আমার এতটাই খারাপ, ঘুম থেকে উঠে মানে যেটা ভেবে আর কি উঠছিলাম, সকালবেলা দেরি করেই উঠছিলাম, যে কালকে যে বৈষ্ণব সভায় গেছিলাম, ওই বৈষ্ণব সভায় মানে গোসাইয়ের কাছ থেকে আমি শুনেছি যে আমি জানি যেটা আর কি, গন্ধরাজ ফুল ঠাকুরকে দেওয়া যায় না। তো এই কথাটা ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ঠাকুরমশাই, মানে গোসাইকে জিজ্ঞাসা করছিলাম যে গন্ধরাজ ফুল নাকি ঠাকুরকে দেওয়া যায় না। তখন বললো যে না, গন্ধরাজ ফুল গোপালের খুব প্রিয় ফুল। গন্ধরাজ আর আম যদি বৈশাখ মাসে কেউ দিতে পারে, তাহলে তার মানে মনস্কামনা পূরণ হয় আর কি, এরকম একটা ব্যাপার। তো খুব মানে এক্সাইটেড হয়েছিলাম যে আজকে যেহেতু ঘরে আমার আম আছে, আম দিয়ে গোপালকে আমি গন্ধরাজ ফুল দিয়ে পূজা দেব। তো আমার গাছ আছে, সেই গাছে এবার দুটো ফুল হয়েছে। আর হয়নি আর কি, কারণ গতবার আমি গাছটা কেটে ফেলছিলাম, সেই কারণেই গাছটাতে এবার আর বেশি ফুল হয়নি, না হলে কিন্তু প্রচুর ফুল হতো। আর গন্ধরাজ ফুলটা খুব মানে অল্প টাইমের জন্যই হয়। তো ভাবছিলাম পাশের বাড়িতেই আছে। তো সকালবেলা মানে ওই বাড়িতে যাওয়ার পরে দেখি ফুল গাছটা, মানে ফুল গাছটাই নেই, ছোট্ট একটা গাছ, সেখানে ফুল টুল কিচ্ছু নেই। তারপরে সারা মূল্যক আমি খুঁজে টুজে দেখলাম, ফুল নেই। তো অনেক আশা করেছিলাম আজকে যে গোপালকে আমি আম দিয়ে গন্ধরাজ ফুল দিয়ে পূজা দেব। তো তার জন্য কিন্তু আমি সকালবেলা মানে স্নান টান করে নিয়ে কিন্তু ঠাকুরঘরটা পরিষ্কার করেছি। অন্ধকার লাগছে বাইরে থেকে দেখাচ্ছি। তো দেখুন, মানে পুরো আসনটা পরিষ্কার করেছি। কিন্তু আমার দুর্ভাগ্য, আজকে আমি গোপালকে আম দিয়েই পূজা দেবো, কিন্তু ফুলটা দিতে পারবো না। আর এতটাই পেট ব্যথা ছিল, যার জন্য আমি সারা রাত কিন্তু ঘুমাইতে পারিনি। আর প্রচণ্ড টেনশন হচ্ছিল যে আবার কিনা আমাকে হসপিটালে ভর্তি হইতে হয়। তো যাই হোক, পেট ব্যথাটা এখন কমছে। তো এখন পূজাটা দিয়ে নেই, তারপর বাদবাকি রান্নার দিকে যাব। এই যে আমার গপু। কালকে খাতে কি ঢুকছে গো? ছাগল ঢুকছে হরিদার বলে।
ডাটা খাইছে কয়েকটা। তো কিছু কলা আমি ঠাকুর ঘরে রেখেছি ঠাকুর পূজা দেওয়ার জন্য, আর কিছুটা রান্নাঘরে রেখেছি খাওয়ার জন্য। তো কয়েকটা বাবার বাড়িতে দিলাম, আর টিফিন বক্স ছিল সেগুলো ব্যাগে দিয়ে দিলাম, ও যাবে এখন নিয়ে। আর মাছ নিয়ে আসবে, দেখি কখন মাছ নিয়ে আসে। এই গরমের দিনে না এটাই ভালো লাগে না, বাজারের জন্য অপেক্ষা করতে হয়। তো দেখি রান্না করতে থাকি, প্রচণ্ড খিদেও পেয়েছে। ওকে তো ডাল, তড়কা ডাল আর রুটি করে দিয়েছি, কারণ ওর 10টার মধ্যে ওর বন্ধুরা খাবার লাগবেই, ওইটা কাঁচামরিচ ওকে খেলে করে টক দিতেই লাগে। হবে। তো ওকে ঠান্ডা করে দিয়ে বাড়ির কর্তারা যদি সকালবেলা খেয়ে দিয়ে বের হয়ে যায় একটা শান্তি। তো ওকে করে দিয়েছি, ও বাজারে চলে গেছে, আর এদিকে আমি রান্না বসিয়েছি। তো পরশু দিনের কয়েকটা পুঁটি মাছ আছে, ভাবছি মাছগুলো ভাজা খাবো না, কালকে তো পেট ব্যথা ছিল প্রচণ্ড। তো ভাজা খাবো না, ভাবছি এইটা মানে তরকারি করব, একটু সর্ষে বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে আলু বেগুন ডাঁটা, এর মধ্যে অল্প একটু গাজর দিয়েছি, আর করে নিচ্ছি টক ডাল। আর এখন মাছ নিয়ে আসলো, মাছটা রান্না করব আলু ডাঁটা দিয়ে। বলছিলাম সকালবেলা যে চাকা মাছ খেতে ইচ্ছে করছে, তো চালানি চাকাটা খাবো না, লোকাল চাকাটাই খাবো। তবুও চালানি মাছের যে চাকা মাছটা খেতে স্বাদ হয় সেটার মতন এই লোকাল মাছ কিন্তু হয় না। কি করা যাবে, বাড়িতে এখন রুগীর চিন্তা করেই আমাদের খেতে হবে, আমাদের খাওয়া গেল আর কি। এই পেঁয়াজ আদাটা বেটে নেব, আর এর মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর জিরা। এখন এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। প্রথমে ভাবছিলাম গোটা গোটা আলুই রাখবো, পরে ভাবলাম যে না, গোটা থাকলে তো এর মধ্যে মানে মশলা নুন কিছুই ঢুকবে না। আর এখন আমি মশলাগুলো অ্যাড করছি, জিরা শুকনো লঙ্কার গুঁড়া আর ওই বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দেবো। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রইল, সবাই সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।